তো আজকে কিছু বেসিক জিনিস আলোচনা করব। আমার মনে হয় এটা তোমাদের ক্ষেত্রে ভীষণভাবে হেল্পফুল বা একটা ভীষণভাবে কার্যকারী হবে। প্রধানত সেট পরীক্ষা সামনে, তোমাদের আপকামিং যে সেট এক্সামিনেশন রয়েছে সেই সেট এক্সামিনেশনের জন্য কিছু বিশেষ তথ্য বা বলতে পারো টিপস তোমাদের কাছে শেয়ার করব। নাম্বার 1 হচ্ছে লাস্ট 10 ইয়ার্সের নেট এবং সেট যতগুলো সেট পরীক্ষা হয়ে গেছে তার ইন ডিটেলস জেনারেল পেপার, তার পাশাপাশি তোমার সাবজেক্টের পেপার তুমি কিন্তু সলভ করা যাবে। এবার তোমার যদি মনে হয় কোথা থেকে সলভ করবে আমি বুঝতে পারছি না, আমি তোমাদের কোয়েশ্চেন রেডি করে দিচ্ছি। দেখবে নেট সেট প্রিপারেশন অল পেপার সলভড, অলরেডি আমি প্রিভিয়াস পেপারগুলো দেওয়া কিন্তু শুরু করে দিয়েছি, তো সেখান থেকে তোমরা কিন্তু দেখতে পাবে। এটা হচ্ছে নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে তোমরা wbcsc.org এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু নেট এই সেটের যে প্রিভিয়াস কোয়েশ্চেন পেপার সেই পেপারগুলো দেখতে পাবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, অ্যান্সার কি পেয়ে যাবে, কোনো প্রকার অসুবিধা হবে না। প্রিন্ট আউট করতে পারো, মোবাইলে ডাউনলোড করে পড়তে পারো, কোনো প্রকার কিন্তু সমস্যা তোমাদের হবে না। এটা হচ্ছে প্রথম। আর ইউজিসি নেটের জন্য তুমি এনটিএ বা ইউজিসি নেট প্রিভিয়াস পেপার বলে যদি গুগলে সার্চ করো তাহলে কিন্তু ইন ডিটেলস ক্লাস শিডিউল সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই দুটো টপিক এবং এই দুটো পার্ট তোমাদের কিন্তু ইন ডিটেলসে অ্যানালাইসিস করতে হবে, যে কোন টপিকগুলো আমি করব এবং কোন টপিকগুলো আমি করব না। এই কটা জিনিস কিন্তু বোঝা কিন্তু ভীষণভাবে দরকার। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে চেষ্টা করবে ম্যাথমেটিক্যাল, প্রত্যেকটা সাবজেক্টে একটা প্র্যাকটিক্যাল বেসড মানে প্র্যাকটিক্যাল কাম ম্যাথামেটিক্যাল পার্ট থাকে, সেগুলো কিন্তু মন দিয়ে করে যাবে। ওখান থেকে যে ছোটো ছোটো প্রশ্নগুলো আসে সেই ছোটো ছোটো প্রশ্নগুলো তুমি যদি সর্ট আউট না করে থাকো বা বলতে পারো তোমার সেই কোশ্চেনগুলো ক্লিয়ার কাট নেই, তাহলে কিন্তু তুমি কিন্তু এই কোশ্চেনগুলো ইন ডিটেলসে তুমি যদি সেটাকে সলভ না করতে পারো তুমি কিন্তু ভীষণভাবে সমস্যার সম্মুখীন হবে। তো এই জিনিসটা কিন্তু ভীষণভাবে দরকার, যে তুমি যখনই যেটাকে সর্ট আউট করার চেষ্টা করবে তোমার চেষ্টা থাকবে যে আমি এই জিনিসগুলোকেও কিন্তু ওভারঅল কমপ্লিট করে যাব, নাহলে কিন্তু ভীষণভাবে সমস্যার সম্মুখীন হতে হবে। এটা হচ্ছে আরেকটি বিষয়। আরেকটি যে বিষয়, যে জিনিসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এক্সাম প্যাটার্নে কখনো কখনো দেখো কোশ্চেন প্যাটার্ন তুমি ধরে রাখো। এবারে কোশ্চেন যেরকম হয়, আগের বারের কোশ্চেন পেপার আমি অ্যানালাইসিস করেছি, তো সেখানে মডারেট টু হার্ড, তো সেই জন্য তুমি কিন্তু তোমার চেষ্টা থাকবে কিন্তু একদম মানে একটু কঠিন জিনিসগুলোকে অ্যানালাইসিস করা। কঠিন যে টপিকগুলো তোমার, যেগুলো দেখো যে টপিকগুলো আমরা পারি না সেই টপিকগুলো কিন্তু আমরা হালকা দিই, এবং যে টপিকগুলো আমরা খুব ভালোভাবে পারি সেই টপিকগুলোকে আমরা বেশি পরিমাণে জোর দিই। তো এই রকম যদি তুমি করো তাহলে কিন্তু হবে না। তোমাকে যেটা করতে হবে, যে টপিকগুলো তুমি অ্যাকচুয়ালি তুমি পারছো সেই টপিকগুলো তো তোমার এমনি তুমি প্রশ্নপত্র দেখলে পারবে, কিন্তু যে টপিকগুলো তুমি পারছো না সেই টপিকগুলোর উপর কিন্তু তোমাকে আরও বেশি পরিমাণে জোর দিতে হবে। এর ফ্যাক্ট যেটা হবে, তোমার ওই টপিকগুলোর উপর কোয়েশ্চেনগুলো যদি ঠিক সঠিকভাবে অ্যানালাইসিসটা হয়ে থাকে তাহলে তুমি সেখান থেকেও কিছু কিন্তু কোয়েশ্চেন কিন্তু পারবে। তো দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং। কারণ কোনো একটা টপিকের, ধরো আমি একটা টপিক পারছি, তো সেই টপিকের রেসপেক্টে আমি কিছু কাজ আমি অলরেডি হয়তো আমার কিছু জানা আছে, সেই পোর্শন থেকে আমি কাজ করতে পারছি, বা প্র্যাকটিক্যাল বেসড কোশ্চেনে কিন্তু সেই জিনিসগুলোই হয়ে থাকে, আমি এটা পাচ্ছি না, আমি বুঝতে পারছি না, আমি করছি না। কিন্তু এই জিনিসটা যদি তোমার কোনো করা হয়ে থাকে তাহলে তুমি কিন্তু সমস্যায় পড়বে। তো এইটাকে কিন্তু খুব মন দিয়ে বুঝতে হবে ভাই, নাহলে হবে না। কারণ যে কোনো কোয়েশ্চেনের অ্যানালাইসিসটা যদি খুব আমার সুন্দর না হয়ে থাকে, আমি যদি বুঝতেই না পারি আমি কি অ্যানালাইসিস করছি, তাহলে কিন্তু আমি কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার দিতে পারবো না। তো এইটা কিন্তু ভীষণভাবে দরকার।
প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলবো, এবারে যারা ইউজিসি নেট পরীক্ষা দিতে যাচ্ছ বা তোমাদের নেট বা সামনে যে সেট পরীক্ষা, সেই সেট পরীক্ষার জন্য তোমাকে এই প্রত্যেকটা টপিক দেখতে হবে। এমন না যে আমি প্র্যাকটিক্যাল বেস প্রত্যেকটা ম্যাথামেটিক্স, আমার এখনও মনে আছে আমি ম্যাথামেটিক্সের কিছু বাদ দিতাম না, চেষ্টা করতাম, হ্যাঁ পারতাম চেষ্টা করতাম। এবং স্ট্যাটিস্টিক্সের যে পার্টটা, সেই স্ট্যাটিস্টিক্সের পার্টটাকে কিন্তু তোমাকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। এমন না যে আমি স্ট্যাটিস্টিক্সটা খুব দুম করে আমি করে ফেলবো, সেরকম না, ধীরে ধীরে তোমার কিন্তু সেটাকে করতে হবে। তো সেই জন্য যে কোশ্চেন প্যাটার্নগুলো খুব ভালোভাবে পারছো, সেই কোশ্চেন প্যাটার্নগুলোকে মনে করবে যে আমি এটা খুব মন দিয়ে পারছি বা বুঝে পারছি, আমার কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না। এই কোশ্চেন, এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আমার যে কোশ্চেন প্যাটার্নগুলো থাকবে, সেই প্যাটার্নগুলোকে আমি কিন্তু জাস্টিফাই করব। মানে কি, আমি যেটা পারছি সেটা তো আমি পড়বো, কিন্তু আমি যেটা পারছি না সেটাও আমি পড়বো, কারণ সেটা আমাকে বেশি পরিমাণে পড়তে হবে। তো ইউজিসি নেট এটাই কিন্তু মূলত ডিক্লেয়ার করে থাকে বা কন্ডাক্ট করে থাকে, এই জিনিসটাকে কিন্তু বুঝতে হবে। তো কোথাও না কোথাও আমাদের যে টপিকগুলো আছে, সেই টপিকগুলোকে এমন না যে তুমি খুব মন দিয়ে পারছো, সেটা না, কিন্তু তোমাকে এটাকে কিন্তু করতে হবে। তো নেট বা সেট। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে কোশ্চেন প্যাটার্নগুলো তোমার অ্যাকচুয়ালি তুমি পারছো না, সেই কোশ্চেন প্যাটার্নগুলোকে কিন্তু খুব মন দিয়ে থরলিস্টিকলি পড়ো। কারণ ওইখান থেকে যে টাইপ অফ কোশ্চেনগুলো তোমরা পাবে, সেই টাইপ অফ কোশ্চেনগুলো কিন্তু যেহেতু একটু ডিফিকাল্ট, দেখবে ডিফিকাল্ট কোশ্চেন করতে ইট উইল টেক টাইম। কারণ একটা কোশ্চেন থেকে আরেকটা কোশ্চেন আমি যখন চিন্তা করছি, তখন কিন্তু আমাকে একটু সময় নিয়ে চিন্তা করতে হচ্ছে। তো সেই জন্য এই সময়টা যেহেতু লাগছে, সেই জন্য খুব মন দিয়ে ভালোভাবে এই কোশ্চেনগুলো কিন্তু করো। না হলে কিন্তু আপকামিং ফেজে তুমি যখনই কোনো কিছু একটা করতে চাইছো, সে আপকামিং ফেজে এটা কিন্তু কঠিন হয়ে যায়। তো খুব মন দিয়ে প্রিপারেশান নাও, আমার সমস্ত এফোর্ট তোমাদের সাথে আছে। সেট পরীক্ষা এবং নেট পরীক্ষার জন্য যা ব্যাকআপ লাগবে আমি প্রোভাইড করব, চেষ্টা করব নিজের 100% দিয়ে তোমাদের হেল্প করা। এবং খুব মন দিয়ে সামনের যে আপকামিং প্রিপারেশান ফেজ রয়েছে, সেখানে খুব ভালো করে প্রিপারেশান নাও। আদারওয়াইজ আর কিচ্ছু করতে হবে না, প্রিপারেশান নাও, এমনভাবে এগিয়ে যাও, বস আমি পারবো, আমাকে জিততে হবে, যে করে হোক আমাকে জেআরএফ পেতে হবে, আমাকে পিএইচডিটা কমপ্লিট করতে হবে। দ্যাটস দ্য স্পিরিট। এই স্পিরিটটাকে কাজে লাগো, আর কিচ্ছু না, ইউ উইল গেট এনিথিং। তোমাকে কারো সাপোর্টের দরকার নেই, ইওর মেন্টাল এফোর্ট, তোমার যদি মেন্টাল এফোর্টটা ম্যাক্সিমাম হয়ে থাকে, ইউ উইল গেট, মানে কারোর কোনো সাপোর্টের দরকার নেই। তো ইউ ক্যান ডু মাচ মোর, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিপ ইট আপ। যে কোনো জিনিসটাকে খুব কোশ্চেনটাকে যখন দেখছে যে আমি কোশ্চেনটা পাচ্ছি না, বুঝতে পারছি না, এমনভাবে ভাববে না যে এটা ছাড়া আমার হবে না, হবে। ধীরে ধীরে ধাপে জিনিসটাকে বোঝো। যে কোনো কিছু একটা জিনিস করতে ইট উইল টেক টাইম, বুঝতে সময় লাগে, যে থরলিস্টিক হয়ে থাকে। তো কোথাও না কোথাও সেই পার্টগুলো কিন্তু ভীষণভাবে আমাদেরকে ভোগায়। তো সেই জন্য এই রকমভাবে কোনো রকমভাবে চিন্তা করার দরকার নেই। প্রত্যেকটা জিনিসের শিডিউল, প্রত্যেকটা জিনিসের গ্যাপিংটাকে বোঝো, তুমি পারবে, তোমাকে পারতেই হবে। এই লেভেলটা তোমাকে, তুমি যদি ধরে রাখো, তোমাকে কেউ হারাতে পারবে না।